একটি পরিবারে বাবা মা কি নিরপেক্ষ? ধরুন একটি পরিবারে ৩টি সন্তান আছে। তার মধ্যে যেকোনো একটি সন্তানের প্রতি বাবা মা বিশেষ একটা দুর্বলতা কাজ করে। একটা টান, একটা ফ্যাসিনেশন থাকে। সেই সন্তান যদি পরিবারের জন্য কোনো অবদান নাও রেখে থাকে, পরিবারের জন্য ক্ষতিকর হয়ে থাকে, তারপরেও কিন্তু বাবা মার একটা ফ্যাসিনেশন সেখানে কাজ করে। তাদের একটা দুর্বলতা সেখানে কাজ করে। আর যে সন্তানটি পরিবারের জন্য অবিরাম কাজ করে যাচ্ছে, গ্যাস বিল, পানি বিল, বিদ্যুৎ বিল, ট্যাক্স, বাসা ভাড়া জোগানো সব করে যাচ্ছে, তার প্রতি বাবা মা কিন্তু উদাসীন থাকে। সেটা যদি কোনো ছেলে হয়ে থাকে বা কোনো মেয়ে হয়ে থাকে, একটা পর্যায়ে আসে তাদের যখন বিয়ের বয়স হয়, সেটাও বাবা মা ভুলে যান। সেই ছেলেটিকে বিয়ে করানোর সময় হয় না, মেয়েটাকেও বিয়ে দিতে চান না, ইনিয়ে বিনিয়ে নানাভাবে সময় পার করে দিয়েছেন। কারণ তাকে দিয়ে তো পরিবারের অনেক কাজ হয়, অনেক কন্ট্রিবিউশন হচ্ছে। ক্ষুদ্র এই জীবনে একসময় বাবা মা পৃথিবীতে আর থাকেন না। তখন কি করে? তখন ওই মেয়েটি বা ওই ছেলেটি পরিবারের ছোট যারা ছিলেন তাদের বার্ডেন হয়ে যায়, তাদের বোঝা হয়ে ওঠে। পরিবারের বাবা মা থেকে শুরু করে পরিবারের কেউ তার যে দীর্ঘ 30 বা 35 ইয়ার্সের যে কন্ট্রিবিউশন, এটাকে তারা স্বীকৃতি দেয় না, স্বীকার করে না। এক পর্যায়ে তিনি একেবারে নিঃসঙ্গতা অবলম্বন করে, একাকিত্ব তাকে ঘিরে ধরে। পরিবারের অন্য সদস্যরা তাকে অনেকটা অবহেলার চোখে দেখতে থাকে। ছোটবেলায় তাদেরকে বড় করার যে প্রতিযোগিতা, যে সংগ্রাম সে করেছে, সেটা সবাই স্বীকারই করে না, ভুলেই যায়। কিন্তু বাবা মার অনুপস্থিতিতে সেই মানুষটির জীবনে নেমে আসে তখন নানা দুর্যোগ, নিঃসঙ্গতা, কঠিন এক দুর্যোগ, একাকিত্বতা। তাহলে কিভাবে এখানে নিরপেক্ষতা? কোথায় রাইটস প্রতিষ্ঠিত হলো? কোথায় অধিকার প্রতিষ্ঠিত হলো? একজন শুধু দিয়েই যাচ্ছে, আর সবাই শুধু নিয়ে যাচ্ছে, কিন্তু তার স্বীকৃতি